ওগো আল্লাহর হাবিব, এই বিষয়টা বুঝতে পারি নাই, এখানে কি বলা হয়েছে? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি আমল, এই 10 দিনের আমল এত দামি, পৃথিবীর অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত দামি নয়। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো জানি জিহাদ হলো অনেক দামি একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? জিহাদের চেয়ে দামি ইবাদত আর আছে নাকি? وقال الله سبحانه وتعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের পবিত্র শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরে আসার, বসার এবং জুমার সালাতের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিঞ্চিত আলোকপাত করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে, মন থেকে দিল উজাড় করে সেই মহান মালিকের পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিককে, পৃথিবীর বাহিরে যা কিছু আছে সেগুলোর মালিককে। কেউ যেটা জানেন না সেটাও জানেন কে, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু মুহাম্মদ আরবি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন খাতামুন নবীন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিআ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত শফিআ মাহশর সাকি কৌসর শফিআ আযম মুহাম্মদ আকরম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর একটিবার সকলেই দুরূদ পাঠ করি, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শ্রবণ করেছিলাম কুরবানির ইতিহাস সম্পর্কে, মনে আছে আপনাদের? কুরবানির তো আর বেশি দিন বাকি নেই, জিলকদ মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ জিলকদের 26 তারিখ। কত তারিখ? 26 তারিখ। কিছুদিন পর জিলহজ মাসের আগমন ঘটবে ইনশাআল্লাহ, এবং জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। যেহেতু ঈদুল আজহা খুবই সন্নিকটে, এই কারণে আজকে আমরা আলোকপাত করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল সমূহ নিয়ে, সেই সাথে কুরবানি ও আকিকার কিছু মাসআলা নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। যতটুকু আলোকপাত করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সেই তৌফিক দান করে আমি যাতে সহজে আপনাদেরকে বোঝাতে পারি, এবং আপনারাও যাতে ইখলাসের সাথে আমলের নিয়তে শ্রবণ করতে পারেন এবং প্রচার করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে দান করুক, পড়ি আমিন। আলোচনা অত্যন্ত মনোযোগী হয়ে শ্রবণ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমাতে পবিত্র কোরআনুল কারীমের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটি আয়াতে কারিমা হলো পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ। দ্বিতীয় যে সূরাটি আমি আপনাদের খিদমাতে পাঠ করেছি সেই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের একদম শেষ পাড়া, যেটা আম্মা পাড়া যাকে বলা হয়, 30 নম্বর পাড়ার সূরাতুল ফজর 89 নম্বর সূরা। এই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে কোরআন ও হাদিসের, কোরআনুল কারীমের আয়াতগুলোকে সামনে রেখে রাসূলের অমীয় বাণী হাদিসকে পাথেয় করে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনুল কারীমের আম্মা পাড়া যাকে বলা হয়, কি পাড়া? আমপাড়া, এটা ভুল। আম্মা পাড়া। কি পাড়া? আম্মা মানে কি? আম্মা মানে হলো আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবার যেই অংশ আম্মা, এ হলো আম্মা। এই আম্মার নাম দিয়ে পুরো সূরা 29 নম্বর পাড়া যেটা, এটাতে প্রথমে হলো তাবারাকাল্লাযী। তাবারাকাল্লাযী
তো এটাকে আম্মা পাড়া দুইভাবে বলা হয়। একভাবে হলো আম্মা মানে হলো এটা আম, অর্থাৎ এটা জনসাধারণের জন্য ব্যাপক একটা পাড়া। এই পাড়ার শেষের দিকে যে সূরাগুলো আছে এগুলো মোটামুটি মুসলমান যারা আছে সবাই পারে। সূরা নাস, ফালাক এগুলো আপনারা পারেন কি পারেন না? এগুলো মোটামুটি সবাই পারে, বিশেষ করে শেষের 10টি সূরা প্রত্যেকটা মুসলমান পারে। এই জন্য আম মানে হলো ব্যাপক, আম মানে হলো যেটা জনসাধারণ সবাই বুঝতে পারে। এই দিক দিয়েও এটাকে আমরা আম্মা পাড়া বলতে পারি। আবার যেহেতু সূরা নাবার শুরু যেটা, এটা হলো আম্মা ইয়াতাসাআলুন, এইখান থেকেও আমরা আম্মা পাড়া বলতে পারি। তো আমরা একদম ছোটোবেলা থেকেই আমপাড়া শুনে আসছি নাকি? এমন অনেক ভুল আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধরানোর তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম ওয়াল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফজর শব্দের অর্থ তো আমরা সবাই জানি নাকি? ফজর তো একটা নামাজের নাম, ফজরের নামাজ। তো আল্লাহ তাআলা এখানে ফজর বলে কসম খেয়েছেন, ওয়াল ফজর। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেকবার কসম খেয়েছেন। কসম খাওয়ার মানে কি? কোনো একটা বিষয়ের গুরুত্ব বাড়ানোর জন্য কসম খাওয়া হয় না কমানোর জন্যে? গুরুত্ব বাড়ানোর জন্যে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কসম খেয়েছেন ওয়াল আসর, আসরের কসম। আসর একটা সময়, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই অধিকাংশ মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই অধিকাংশ মানুষ কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখানে ইল্লা বলে ইস্তিসনা করা হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, সৎকর্ম করেছে, নেক আমল করেছে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 শ্রেণীর ব্যক্তিরা ব্যতীত বাকি যত মানুষ আছে সবাই কি? ক্ষতিগ্রস্ত। এই কথাগুলো আল্লাহ তাআলা বলার আগে আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। ওই সময়টা কোন সময়? আসরের সময়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন ফজরের কসম। ফজর মানে হলো ভোরবেলা, ফজর মানে হলো প্রভাত। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরাতুল ফজর, জোরে বলেন সূরার নাম কি? সূরাতুল ফজর। এই ফজর সূরার প্রথম 2 আয়াত খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। 1 নম্বর আয়াত হলো ওয়াল ফজর, খুবই ছোট্ট। ওয়াল ফজর মানে হলো ভোরের কসম, ওয়াল ফজর মানে হলো প্রভাতের কসম। আল্লাহ তাআলা এখানে ফজরের কসম করেছেন, ভোরের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলে খুব খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা বলেন 10 রাতের কসম। জোরে বলেন কয় রাতের কসম? আল্লাহ তাআলা এখানে 10 রাতের শপথ করেছেন। প্রথমে বলেছেন যে প্রভাতের শপথ, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রি। এখানে অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ, সেই সাথে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে ওয়ালায়ালিন আশর যে 10 রাতের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, এই 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটি ফজিলত আমরা পেয়েছি। কোত্থেকে পেলাম? দলিল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের 89 নম্বর সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। এই 10 রাত দ্বারা কোন 10 রাতকে বোঝানো হয়েছে? মুহররমের 10 রাত। কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। এবার চলুন আমরা কোরআনুল কারীম থেকে দ্বিতীয় দলিল আমরা দেখব, এরপর আমরা হাদিসে যাব, এরপর আমরা জিলহজের কিছু আমল, সর্বশেষ কুরবানি ও আকিকার কিছু মাসআলা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরার নাম হলো সূরাতুল হজ। সূরার নাম কি? সূরা হজ। এটা হজের মাস চলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ছোট্ট একটা আয়াত, এই আয়াতের একটা অংশ খুব খেয়াল করবেন। ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে গোলাম, আমি আল্লাহ তো তোমাদের জন্যে কুরবানির পশুকে জবাই করা আমি আল্লাহর জন্য এটাকে ওয়াজিব করে দিলাম। কারণটা কি? যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু দিয়েছি, এইগুলো যখন তোমরা জবাই করবা, জবাই করার সময় একজনের নাম নিয়ে জবাই করতে হবে। জোরে বলেন না কার নাম? আরও আওয়াজ দিয়ে বলেন না কার নাম? এই জন্যে যখন পশু জবাই করা হয় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না নেয়, ওই ব্যক্তি যদি পশু জবাই করে তাহলে এই পশু খাওয়া হারাম হয়ে যাবে, কুরবানি হবে না। আবার যদি জবাই করার সময় কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সবাই মিলেই আল্লাহু আকবার বলতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো একজন ব্যক্তি আল্লাহ তাআলার নাম না নেয় তাহলে কুরবানি হবে, পশু খাওয়া হারাম হয়ে যাবে। এই জন্যে পশু জবাই করার সময় নাম নিতে হবে কার? আরও আওয়াজ দিয়ে বলেন না কার নাম? নিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মালুমাত। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো, ফি আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট কিছু দিনে, নির্ধারিত কিছু দিনে। কার স্মরণ? আরও আওয়াজ দিয়ে বলেন না কার স্মরণ? আল্লাহ তাআলার স্মরণ নির্ধারিত কিছু দিনে। এখানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওয়াকাল আশ-শাফিঈ এবং ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মালুমাত। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি করে করো। সুবহানাল্লাহ, রাস্তে পড়েন। কোন 10 দিনে আল্লাহ তাআলার স্মরণ বেশি করার কথা বলা হলো? জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা কি মাস চলছে? এটা জিলকদ মাস। এই মাসের পর যেই মাসটা আসবে ওই মাসের নাম জিলহজ মাস। তাহলে জিলহজ মাস আসতে আর কতদিন বাকি আছে? 3 বা 4 দিন বাকি আছে, ঠিক না বেঠিক কথা? আরবি মাসের গণনা করা এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। মুসলমান যদি আরবি মাসের হিসেব না রাখে, রাখবে কারা? বেদিনরা, কাফের বেঈমানরা রাখবে? আমরা মুসলমান। এই জন্য ইসলাম ধর্মের যেই হিজরি সন আছে এই হিসাব আমাদের রাখতে হবে। অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যেহেতু মাসের কথা চলে এসেছে, ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ। যে বছরে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মাসসমূহের হিসাব আল্লাহ তাআলা যে করেছেন, আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী মাসসমূহ কয়টা? 12টা। আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মাসসমূহ কয়টা? কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। এটা আল্লাহ তাআলার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12 মাসে 1 বছর, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। এবার আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্য হতে 4টা মাস রয়েছে যেই 4 মাস বড় সম্মানিত, বড় দামি, বড় শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই 4টা মাস আল্লাহ তাআলা বলেছেন সম্মানিত, কিন্তু কোন 4টা মাস এটা আল্লাহ তাআলা বলেননি, এটা বলেছেন রাসূল। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কিন্তু যাকাত কতটুকু স্বর্ণ থাকলে, কতটুকু রূপা থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়ে কি আল্লাহ তাআলা বলেছেন নাকি রাসূল বলেছেন? আল্লাহ তাআলা শুধু মূলনীতি বলে দিয়েছেন, বিস্তারিত বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূত্র প্রয়োগ করতে হবে কিভাবে, সেটা জানিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন থেকে আমরা পেয়েছি যে মাসসমূহের হিসাব পৃথিবীর সূচনা লগ্ন থেকে কয়টা? 12টা। কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আবার আল্লাহ তাআলা নিজেই বলেন যে মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্য হতে 4টা মাস রয়েছে যেই 4টা মাস বড় দামি, বড় সম্মানিত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মতের দল, জানতে চাও সেই 4টা মাস কোনগুলো? সেই 4 মাস হলো সালাসাতুম মুতাওয়ালিয়াত,
তিনটা মাস হলো ধারাবাহিক। ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিস আপনারা পূর্বেও শুনেছেন, আজকে নতুন করে আবার শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন সালাসাতুম মুতাওয়ালিয়াত, তিনটা মাস ধারাবাহিক। একটা হলো যুলকাদা, 2 নম্বর মাস হলো যুলহিজ্জা, আর 3 নম্বর মাস হলো মুহররম। তাহলে যুলকাদা মাস কোনটা? এই যেই মাসে আমরা অবস্থান করছি এই মাসের নাম হলো জিলকদ, বাংলাতে জিলকদ বলি, আরবিতে যুলকাদা এই মাসের নাম। এই যুলকাদা মাসের 26 তারিখ চলছে আজ। এই মাসের পরেই যেই মাস আসবে ওই মাসের নাম হলো যুলহিজ্জা বা জিলহজ মাস, হজের মাস, দামি মাস। যুলহিজ্জা, দু মানে হলো ওয়ালা, দু শব্দের অর্থ ওয়ালা বুঝায়। জুলমাল মানে কি সম্পদওয়ালা বা সম্পদশালী ব্যক্তি। যুলহিজ্জা মানে কি হজের মাস বা হজওয়ালা, হজের মাস, এটা বোঝায়। তাহলে 3টি মাস হলো ধারাবাহিক। সম্মানিত 4টি মাসের মধ্যে হতে 3টি মাস ধারাবাহিক। একটা হলো জিলকদ, দ্বিতীয় জিলহজ, তৃতীয় হলো মুহররম। তাহলে জিলহজ মাস এটা কি বছরের শুরু নাকি বছরের শেষ মাস? জিলহজ মাস কিন্তু বছরের শেষ মাস। আরবি মাসের একদম, আরবি যে বছর গণনা হয় তার একদম সর্বশেষ মাস এই জিলহজ মাসের মাধ্যমে আরবি বর্ষ বিদায় ঘটবে, নতুন বছর মুহররম দিয়ে শুরু হবে। আমরা অনেকে মনে করি যে রমাদান মাস দিয়ে মনে হয় বছরের শেষ হয় বা শুরু হয়। কথা ঠিক না ঠিক? রমাদানে যেহেতু জাকাতের হিসাব নিকাশ আমরা করি, এটা আমরা ধরে নিয়েছি যে রমাদান আসলেই জাকাতের হিসাব নিকাশ করতে হবে। আসলে জাকাতেরও কোনো সম্পর্ক রমাদানের সঙ্গে নাই। তবে আমরা হয়তো এই কারণে দিই যেহেতু রমাদান এই ফজিলত বেশি, দান করলে এটার নেক পাওয়া যায় অনেক বেশি, হয়তো এই কারণে আমরা আমাদের জাকাতের যেই হিসাব নিকেশ এগুলো রমাদানে নিয়ে এসেছি। যাই হোক, তো 3 নম্বর যে মাস সেটা হলো মুহররম, আর 4 নম্বর মাস হলো রজব মাস, যেটা শাবানের পূর্ববর্তী মাস। ওই মাসের নাম কি? রজব। তাহলে এই 4টা মাস সম্মানিত, এই কথা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 মাসে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কোনো মানুষ কোনো যুদ্ধে লিপ্ত হতো না, কারণ এই 4 মাস বড় দামি, বড় সম্মানিত মাস। এই 4 মাসকে তারা অনেক বেশি সম্মান এবং মর্যাদা দিত। তবে রমাদান এটা শ্রেষ্ঠ মাস, এটা তো আমরা জানি, এর ভিন্ন কিছু কারণও আছে। তবে রমাদান বাদ দিয়ে যেই 4টি মাস সম্মানিত বা দামি, সেই 4 মাসের মধ্যে হতে জিলকদ, জিলহজ এবং মুহররম, সর্বশেষ হলো রজব মাস। তাহলে এই 4টি মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে হতে প্রথম মাসে আমরা আছি, তথা জিলকদে আমরা আছি। জিলকদ শেষ হয়ে যাবে, জিলহজ শুরু হয়ে যাবে। এই জিলহজ মাস সম্পর্কেই আজকে আমাদের আলোচনা, প্রথম 10 দিন সম্পর্কে। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাজর, যেই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, এই সূরা থেকে আমরা প্রথম 2 আয়াতে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন বা প্রথম 10 রাতের কসম খেয়েছেন, শপথ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে 10 রাত বা 10 দিনের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে দলিল আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে দিয়েছি সেটা হলো ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত। সূরা হজ্জে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নির্ধারিত কিছু দিনে আল্লাহ তাআলার স্মরণ করো। স্মরণ তো আমরা সব সময় করব, আবার জিলহজ মাসের আল্লাহ তাআলা এই আয়াতটি আলাদাভাবে সূরা হজ্জে নাজিল করার কারণটা কি? বলে আল্লাহ তাআলা চান এই 10 দিন আল্লাহ তাআলার স্মরণটা একটু বেশি করে করি। সুবহানাল্লাহ। কারণ এই 10 দিন সাধারণ কোনো দিন নয়, এই 10 দিন অনেক দামি দিন। কথা বলেন ঠিক কিনা? এই 10 দিন সম্পর্কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রে আমার সাহাবায়ে কেরামের দল, এই 10 দিন আল্লাহ তাআলার দরবারে এত দামি, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট এত দামি ইবাদত, এই 10 দিনের ইবাদতের মতো আল্লাহ তাআলার নিকট পৃথিবীর অন্য কোনো ইবাদত এত দামি নয়। সুবহানাল্লাহ। সামনে বসা সাহাবায়ে কেরামের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন, সাহাবায়ে কেরাম যদি না বুঝে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, আদব বজায় রেখে হিকমতের সাথে কৌশলের সঙ্গে, কলা কৌশলের সঙ্গে আল্লাহর পয়গম্বরকে আদবের সঙ্গে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা আমরা বুঝতে পারি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, এই বিষয়টা বুঝতে পারি নাই, এখানে কি বলা হয়েছে? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল,
আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি আমল। এই 10 দিনের আমল এত দামি, পৃথিবীর অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত দামি নয়। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো জানি জিহাদ হলো অনেক দামি একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? জিহাদের চেয়ে দামি ইবাদত আর আছে নাকি? সবাই আওয়াজ দিয়ে বলেন, জিহাদ মানে কি বুঝেন? জিহাদ, জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ হলো ইসলাম কায়েমের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহ তাআলার জন্যে জিহাদ করা, যুদ্ধ করা, নিজের জান মাল সব কিছুকে বিলিয়ে দিয়ে যতটুকু শক্তি আছে শরীরে, যতটুকু শক্তি আছে ততটুকু পর্যন্ত, জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সঙ্গে আপোষ না করে যুদ্ধ চালিয়ে যাওয়া, এটাকেই বলা হয় জিহাদ। এটাকে কি বলা হয়? বদরের প্রান্তরে যে জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ নামে আমরা চিনি না, তাই না? বদরের যুদ্ধে আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল কতজন? 1000-এরও অধিক। এবং তারা অস্ত্র নিয়ে এসেছিলেন, তাদের বাহন ছিল, কিন্তু মুসলমানদের কোনো বাহনও, তারা 1000-এর অধিক অস্ত্রের সজ্জায় সুসজ্জিত অবস্থায় এসেছে। মুসলমানদের নাই কোনো বাহন, নাই কোনো অস্ত্র, তবে তাদের আছে ঈমানি পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানি পাওয়ার দিয়ে তারা মাত্র 313 জন 1000-এর অধিক কাফের বেঈমানদেরকে তারা পরাজিত করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এটাই জানাতে চাই, এটাই বোঝাতে চাই যে ওই তরবারির চেয়েও শক্তিশালী হলো মুসলমানদের ঈমানি শক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুরবানি করার জন্যে এই তাকওয়াটা, এই ঈমানি পাওয়ারটাই আমি চাই, এটাই তোমাদের কাছ থেকে চাই। তোমাদের কাছে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে তুমি পশু ক্রয় করে জবাই করবা, এটা যেমন আমি চাই না, এটাকে আমি আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দেই ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের ঈমানের পাওয়ারকে। আমি তো শুধু চাই তোমার ঈমানের পাওয়ারটা কেমন। তোমার ঈমানের পাওয়ার যদি ঠিক থাকে, তোমার সক্ষমতা কম, একটা খাসি আমি আল্লাহর জন্য কুরবানি করেছো, ওই ব্যক্তি কোটি কোটি টাকা ব্যয় করে কুরবানি করে যেই সওয়াব না পেয়েছে, তার ঈমানের দুর্বলতার কারণে, তাকওয়ার অভাবের কারণে, তুমি মাত্র 15,000 টাকায় একটা খাসি কুরবানি দিয়ে তার চেয়ে বেশি সওয়াব পেয়েছো, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কুরবানি করার সময় আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তাকওয়া। জোরে বলেন কি দরকার? তাকওয়া। এই তাকওয়া নিয়ে আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ। তাকওয়া ব্যতীত যদি কুরবানি করা হয়, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে 1 পয়সারও কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার দরবারে এত দামি, অন্য কোনো ইবাদত এত দামি নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ওগো আল্লাহর পয়গম্বর, জিহাদ তো অনেক দামি ইবাদত আমরা জানি, তাহলে কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, ওই আমলের চেয়েও কি জিলহজ মাসের আমল অনেক দামি নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ, জিহাদের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক দামি। আল্লাহু আকবার। বাচ্চারা যারা আছে তারা মেহেরবানি করে একজন যুবক ভাই থাকেন এদেরকে দেখাশোনা করার জন্য, এরা যাতে দৌড়াদৌড়ি কথাবার্তা না বলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। একজন যুবক ভাই, আপনি উঠেন, আপনি একটু এদেরকে দেখেন। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে আমরা কথাগুলো শ্রবণ করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, জিহাদের যাওয়াটা তো অনেক দামি ইবাদত, এটা আমরা জানি, তাহলে ওই জিহাদের চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি দামি? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যাহা জিহাদে যাওয়ার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। তবে ইল্লা আল্লাহর পয়গম্বর বলেন, তবে যেই ব্যক্তি জিহাদে গিয়েছে তার সকল সম্পদ নিয়ে এবং তার জান নিয়ে, যেই ব্যক্তি জিহাদে গিয়েছে, ইল্লা খরজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিশাইইন, আল্লাহর পয়গম্বর বলেন, তবে সেই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি তার সম্পদ, তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে এবং ফালাম ইয়ারজা বিশাইইন, কোনো কিছু নিয়েই বান্দা ফিরে আসে নাই। এই হাদিসটি বুখারী শরীফের 996 নম্বর হাদিস। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট এত দামি,
পৃথিবীর অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত দামি নয়। ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, ওই জিহাদের যে ইবাদত, জিহাদও তো একটা ইবাদত, কি বলেন আপনারা? জিহাদে যাওয়াটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ, এবং অনেক শক্তিশালী দামি একটা ইবাদত। তো আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, তার জিহাদের যাওয়ার চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বা আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামি? রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, যাহা জিহাদের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক দামি। ইল্লা খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তির জিহাদ ব্যতীত, যেই ব্যক্তি জিহাদে গিয়েছে তার জান এবং কোনো কিছু নিয়েই বান্দা ফিরে আসে নাই, অর্থাৎ সে জিহাদে গিয়েছে তার জান এবং মাল নিয়ে, তার জানও শেষ, মালও শেষ। ফালাম ইয়ারজি বিশাইইন, আল্লাহ তাআলার রাস্তায় সব কিছু সে বিলীন করে দিয়েছে, তার কোনো কিছুই আর অবশিষ্ট নাই। সেই ব্যক্তির জিহাদ ব্যতীত অন্যান্য যেই সকল ব্যক্তিদের জিহাদ আছে, তাদের জিহাদের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। জোরে পড়েন সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা একটা দলিল পেয়েছি, এবার চলুন দ্বিতীয় আরেকটি হাদিস থেকে আমরা জিলহজ মাসের আরও একটি ফজিলত সম্পর্কে জানব। এক মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাহমিদ এবং তাকবীর এবং তাহলিল পাঠ করা। তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আর তাকবীর মানে হলো আল্লাহ তাআলার বড়ত্ব, যেমন আল্লাহু আকবার। আর তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা আমল বেশি বেশি করার কথা বলা হয়েছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি, এই ইবাদতের চেয়ে অন্য কোনো ইবাদত এত দামি নয়। এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতকেই কদরের রাতের ইবাদতের সমকক্ষ বলেই সাহাবায়ে কেরামের থেকে জানা যায়। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহমিদ, তাকবীর এবং তাহলিল। তাহলে তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ। আর তাকবীর হলো আল্লাহু আকবার। আর তাহলিল দ্বারা আমরা বুঝতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 3টা বিষয় আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই জিলহজ মাসের এত দাম কেন? কারণটা কি? বলে, এই জিলহজ মাস এত দামি হওয়ার পেছনে সর্বপ্রথম যে কারণ, এই জিলহজ মাসের ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি? 5টির মধ্য হতে পঞ্চম যেই খুঁটি রয়েছে সেটা হলো হজ করা। কি করা? হজ করা। এটা নফল না ফরজ? ফরজ। এই ফরজকে সক্ষম যে ব্যক্তি আর্থিক সক্ষমতা আছে, শারীরিক যোগ্যতা আছে, ওই ব্যক্তির ওপর তো হজ করা ফরজ। এখন অনেক ব্যক্তি তো এমন আছে যে ফরজ জিনিসকে এখন তো আদায় করতে হবে, আল্লাহ তাআলার যেহেতু বিধান ফরজ, না আদায় করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন ওমরা করে হজ নামে চালিয়ে দেয়, আছে না নাই? ওমরা করতে লাগে বর্তমানে কত? 1.5 লক্ষ টাকা। আর বড় হজ করতে 7 লক্ষ কিংবা 8 লক্ষ টাকার প্রয়োজন হয়। তাহলে কোনো ব্যক্তির ওপর যদি এই 2026 সালে এসে এই মে মাসে যদি তার ওপর হজ ফরজ হয়ে যায়, এখন যদি বান্দা হজ না করে, মনে করেছে যে আমার ওপর হজ ফরজ, এখন তো ছেলের বিয়ে বাকি, মেয়েকেও বিয়ে দেওয়া হয়নি, বাড়ির কাজ বাকি, অনেক কিছু বাকি, তো হজটা আরও পরেই করি, আর একটু বয়স্ক হই, বয়োবৃদ্ধ হওয়ার পর হজ করব। তো 20 বছর পর ওনার এই ঝামেলা শেষ হতে হতে 20 বছর পর 2046 সালে যখন উনি আবার হিসেব করে, তখন দেখে আরে বাবা হজ করতে তো এখন 30 লক্ষ টাকা লাগতেছে। 2026 সালে ছিল কত লক্ষ টাকা? 7 লক্ষ 8 লক্ষ টাকা। আজ থেকে আরও 10 বা 20 বছর আগে যদি আমরা তাকাই, 2006 সালে হজ করতে লাগতো কত টাকা? যারা হজ করেছেন 70,000 টাকা। তৎকালীন সময়ে যেই ব্যক্তির ওপর হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি হজ না করে থাকে, এখন 7 লক্ষ লাগুক আর 10 লক্ষ লাগুক, হজ তার করতেই হবে, কারণ এটা তার জিম্মায় ফরজ হয়ে গিয়েছে, অবশ্যই হজ করতে হবে। এই জন্যে যখন যেটা ফরজ হয় তখন সেটা আদায় করতে হবে। এটার নামই হলো তাকওয়া, এর নামই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এত দামি হওয়ার কারণটা কি? 1 নম্বর কারণ হলো, জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে তন্মধ্য হতে পঞ্চম যে স্তম্ভ হজ করা, এই হজ ফরজ করেছেন আল্লাহ তাআলা জিলহজ মাসে। বলেন না, হজ আল্লাহ তাআলা কোন মাসে ফরজ করেছেন? জিলহজ মাসে। এই জন্যই জিলহজ মাস আল্লাহ তাআলার দরবারে এত দামি। আর দামি হওয়ার কিছু কারণ রয়েছে। এই জিলহজ মাসে আল্লাহর পয়গম্বর এই জিলহজ মাসে হজকে ফরজ করেছেন, এবং এই জিলহজ মাসে আল্লাহ তাআলা আরাফার দিন 9 জিলহজ আরাফার দিন অনেক দামি একটি দিন, এটা আমরা সবাই জানি, ঠিক না কথা? জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন কে? তাহলে এখান থেকেও আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্য হতেই তো জিলহজের 9 তারিখ আসে। তাহলে এটাও আল্লাহ তাআলার দরবারে দামি। আরও দামি হওয়ার কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সরাসরি হজ নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। কথা বলেন ঠিক কি না? তাহলে অনেক কারণ পাওয়া যায় যে কারণে এই জিলহজ মাস দামি। এই জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার জন্যে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার লক্ষ্যে বান্দা নহর করে, পশু জবাই করে, একমাত্র আল্লাহ তাআলার জন্যেই, নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে, নাকি গোশত খাওয়ার জন্যে? এই জন্যে খুব সতর্ক হতে হবে আমাদেরকে। আমরা যদি কোরবানি করি, 5 জনে মিলে কোরবানি করলাম, একজনের নিয়ত হলো গোশত খাবে, সে গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, এটা তার মনের নিয়ত, সে তো আপনাকে প্রকাশ করেনি। 5 জনে মিলে কোরবানি দিচ্ছেন শরীকে, গরুতে 7 জন দেওয়া যায়, উট মহিষ এগুলোতে 7 জন দেওয়া যায়। তাহলে ধরেন 7 জন দিচ্ছেন, 2 জনের নিয়তে ভেজাল আছে, তারা গোশত খাওয়ার জন্য দিচ্ছে কোরবানি, আর বাকি 5 জন এরা কোরবানি দিচ্ছে তাকওয়ার সাথে। একদম তাদের তাকওয়া হলো যে আল্লাহ তাআলার জন্যই আমরা পশু জবাই করছি। ওই যে 2 জনের অন্তরের মধ্যে ভেজাল, আপনি তো আর জানেন না, আপনি তো আর গায়েব জানেন না, কিন্তু তাদের 2 জনের ভেজাল হওয়ার কারণে আপনার কোরবানিও বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানির ক্ষেত্রে খুব সচেতন হওয়ার দরকার আছে না নাই? যদি আপনি পারেন একা কোরবানি দিতে, একাই কোরবানি দিবেন, একটা খাসি হোক, একা দিলে সবচেয়ে নিরাপদ। আমার টাকা হালাল না হারাম এটা আমার চেয়ে বেশি আর কেউ জানে? আমি কোরবানি দিচ্ছি, আমার টাকা হারাম হলেও আরেকজনের কোনো ক্ষতি হচ্ছে না, আর হালাল হলে তো আমারটা আমি পাচ্ছি। আমার টাকা হালাল, এখন শরীকে কোরবানি দিচ্ছি, আরেকজনেরটার মধ্যে ভেজাল আছে, আল্লাহ মালুম, তার ভেজালের কারণে তো আমার কোরবানিও বাতিল হয়ে যাবে। এই জন্যে খুব সাবধানতার সাথে আমরা কোরবানি দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চলুন এবার আমরা জেনে আসি জিলহজ মাসের প্রথম 10 দিনের 2টা আমল জানব। 1 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা। কি রাখা? হাদিসে এইভাবে এসেছে যে প্রথম দশকের রোজা রাখা। তবে খেয়াল রাখতে হবে 10 তারিখ ঈদুল আজহা, ওই দিনও কি রোজা রাখা যাবে? ঈদের দিন রোজা রাখা কি হারাম। এই জন্যে ঈদুল আজহাতে আমরা ঈদুল আজহার দিন রোজা রাখবো না, বাদ বাকি 9 দিন পর্যন্ত আমরা চেষ্টা করব রোজা রাখতে। আর আরাফার দিন অবশ্যই আমরা চেষ্টা করব রোজা রাখতে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর আমল বললাম আপনাদেরকে। আর কিছুক্ষণ আগে তো আরও একটি আমল আমরা জেনেছি, তাহমিদ, তাকবীর এবং তাহলিল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। সর্বশেষ যে আমল সেটা হলো যাদের কোরবানি দেওয়ার সক্ষমতা আছে কোরবানি দিবেন যারা, এরা তো আগে থেকেই জানেন, এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার কোরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য, আমার ওপর কোরবানি ওয়াজিব। কোরবানি যাদের ওপর ওয়াজিব অবশ্যই কোরবানি করবেন। না হয় রাসূলের যে হাদিস গত জুমায় আপনারা শুনেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করার, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, ওই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। এটা কি অনেক ভালো কথা? এই জন্যে যাদের সক্ষমতা আছে কোরবানি দেওয়ার, অবশ্যই কোরবানি দেওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। তাহলে দেখেন, কোরবানি যারা দিবেন তারা জিলহজের চাঁদ যখন দেখা যাবে তখন থেকে একদম ঈদুল আজহা পর্যন্ত আপনার আঙুলের আপনার যে নখ কাটা এবং কি গোফ কাটা এবং শরীরের অবাঞ্ছিত যেই পশমগুলো রয়েছে এগুলো কাটা থেকে বিরত থাকবো আমরা ইনশাআল্লাহ। যারা কোরবানি দিবেন এটা তাদের জন্য মাসালা। যারা কোরবানি দিবেন তারা অবশ্যই জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে ঠিক ওই সময় থেকে একদম 10 তারিখ পর্যন্ত শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে বা নখগুলো আছে এগুলো কাটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এখন যারা কোরবানি দিতে পারবেন না বা সক্ষমতা নেই তাদের জন্য কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের জন্য হলো যে শরীরের অবাঞ্ছিত পশমগুলো এবং নখগুলো এগুলো কর্তন করা থেকে তারা বিরত থাকবে।
কারণ হলো এগুলো থেকে যদি তারা বিরত থাকে এবং তাদের ইখলাস যদি ঠিক থাকে, তারা হাজিদের সাদৃশ্য অবলম্বন করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদের আমল নামায়ও, যারা কোরবানি দিচ্ছে তাদের যেই সওয়াব হবে তাদের আমল নামায়ও আল্লাহ তাআলা ওই রকম সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন কি এই জন্যে আমরা যাদের সক্ষমতা আছে তারাও কোরবানি না দিয়ে শুধু এই আমল বা এই পদ্ধতি অবলম্বন করব? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আম্মুর রজুলু সিনু আবি, এই হাদিসটা হয়তো অনেকে শুনেছেন। এই হাদিসের অর্থ হলো চাচা বাবার মতো। চাচা বাবার মতো, তাই বলে কি চাচা বাবা? আপনি তো আপনার বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন, বাবাই এক জিনিস, চাচাই হলো আরেক জিনিস, ঠিক না কথা? তো এই জন্য চাচা কিন্তু আপনার বাবা না, বা এটা ধরা যাবে না যে আমি আমার চাচার ঔরসে জন্মগ্রহণ করেছি। এই জন্যে যাদের সক্ষমতা আছে অবশ্যই অবশ্যই আমরা কোরবানি করব। এবং এই যে আমলের কথা আপনাদেরকে বলেছি, চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকব। যাদের সক্ষমতা নাই তারাও ইখলাসের সাথে হাজিদের সাদৃশ্য অবলম্বন করে আমরা এই আমলটা চালাবো। ইনশাআল্লাহ কোরবানি করনেওয়ালারা যে সওয়াব পাবে আল্লাহ তাআলা তাদের মতো সওয়াব আমাদের আমল নামায়ও দান করে দিবেন ইনশাআল্লাহ। রোজা রাখা এবং হলো তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা, এই আমলগুলো আমরা করব। এবার চলুন আমরা সংক্ষিপ্তভাবে কিছু মাসআলা জানবো ইনশাআল্লাহ। কোরবানি করা যায় 6টি পশুর মাধ্যমে: বেড়া, বকরি, দুম্বা, ভেড়া, বকরি, দুম্বা এবং উট, গরু, মহিষ। এই 6টি পশুর মাধ্যমে কোরবানি জায়েজ আছে, কোরবানি সহি আছে। এছাড়া যদি ভিন্ন কোনো পশু দিয়ে কেউ কোরবানির চেষ্টা করে তার কোরবানি হবে? কিছু কিছু এলাকা আছে, আপনারা জানেন কিনা, যে ঈদের দিন তারা কোরবানির উদ্দেশ্যে মুরগি জবাই করে। তাদের সক্ষমতা নাই যে খাসি জবাই করবে বা এই 6 ধরনের পশু জবাই করবে, মুরগি জবাই করে, তো তাদের কোরবানি জায়েজ হবে না। এরপর বয়সের ক্ষেত্রে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম বলে দিয়েছেন। ভেড়া, বকরি এই দুইটির ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর হতে হবে। কয় বছর? দুম্বার ক্ষেত্রে 7 মাস হলেও হয়ে যাবে, যদি সেটা দেখতে 1 বছর বয়সী দুম্বার মতো দেখা যায়, তাহলে 7 মাস হলে সেটা দিয়েও কুরবানি করা যাবে। এবার উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর হতে হবে। কত বছর? গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে। এবার আসুন ভেড়া, বকরি, দুম্বার ক্ষেত্রে একজনই দিতে পারবে। আর উট, গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন দিতে পারবে। 7 জনের অধিক যদি দেওয়ার চেষ্টা করে তাহলে কারোর কুরবানি সহি হবে। এবার 7 জনে কুরবানি করা হয়েছে, এখন গোশত যে ভাগ করা হবে এটা কিভাবে অনুমান করে? অবশ্যই এটাকে মেপে দিতে হবে। 1 চুল পরিমাণও যাতে কম বেশি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অবশ্যই মেপে দিতে হবে। এবার কুরবানি করা হয়েছে, আপনি একজন কসাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমার গরুটাকে আপনি বানিয়ে দিবেন বা আপনি সারাদিন কোরবানির দিন আমার এখানে থাকবেন, আমার কাজগুলো করে দিবেন, আমাকে সাহায্য করবেন। তো তার সাথে যে আপনার চুক্তি হয়েছে সে চুক্তিটা হতে হবে টাকার বিনিময়ে, যে আপনার পারিশ্রমিক আমি এত টাকা দিব, 3000 টাকা বা 4000 টাকা, 2000 টাকা, যত হয় চুক্তি করে নেবেন, তত টাকা তাকে দিয়ে দিবেন। গোশত আপনি তাকে বিনিময় হিসেবে দিবেন। সে সারাদিন আপনার এখানে খেটেছে, এখন আপনি মনে করলেন যে তাকে 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে 5 কেজি গোশত দিয়ে দেই বা 2 কেজি 3 কেজি গোশত দিয়ে দেই, এটা জায়েজ হবে? কুরবানি করেছেন আপনি কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। গোশত তো আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া দিয়েছে, এটা বিনিময় করা যাবে না। যদি আপনি বিনিময় তাকে দেন তাহলে এটা জায়েজ হবে না। ঠিক তেমনিভাবে কুরবানির এই কি বলে এটাকে, চামড়া, কুরবানির পশুর যে চামড়াটা, এই চামড়াটা এটা যদি আপনি পারেন নিজে ব্যবহার করবেন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া। তো হাদিয়া আপনাকে দিয়েছে, আপনি নিজে যদি ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন। যদি পারেন, অনেক জায়গায় খাওয়ার প্রচলন আছে, কুরবানির চামড়াকে প্রসেস করে খাওয়া যায়, যদি খাওয়া যায় খাবেন। আর যদি আপনি বিক্রি করে দেন তাহলে তার মূল্যটা অবশ্যই সাদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এই জন্যে মেন হলো যে পুরো চামড়াটাই যদি পারেন সাদাকা করে দিবেন, এত ঝামেলাতে না গিয়ে। আর যদি খাওয়ার প্রসেস থাকে খাওয়াটা এটা আরও ভালো। আরেকটা বিষয় হলো কুরবানির পশুর ক্ষেত্রে আমরা জানি যে 3টা ভাগ করতে হয়। 1 ভাগ হলো নিজের জন্যে, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্যে, আরেক ভাগ গরিব অসহায় যারা আছে তাদের জন্যে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখন বিষয় হলো রাসূল এটাও বলে দিয়েছেন যে কেউ যদি চায় পুরো কুরবানির গোশত সে নিজেই রেখে দিতে পারে। কারো আত্মীয় স্বজন আছে অনেক বেশি, এখন সে চাচ্ছে যে তার এখান থেকে তার আত্মীয় স্বজনদেরকে দিবে
বা তার ইচ্ছে হলো যে অমুক এলাকায় একজন ব্যক্তি আছে অনেক অসহায়, সে এখান থেকে তাকে 10 কেজি গোশত দিবে, সে তাকে দিতে পারে, এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন। 3টা ভাগই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন হাদিয়া, এবার আপনি যেভাবে মনে চায়, যাকে ইচ্ছা তাকে যতটুকু মনে চায় ততটুকু দিতে পারেন, চাইলে পুরোটা আপনি নিজেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। অনেক জায়গায় এমন বাধ্যবাধকতা করা হয় যে 3টা ভাগ করতে হবে, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, বা 1 ভাগ হচ্ছে সমাজে দিতে হবে, এমন বাধ্যবাধকতা। সাবধান, বাধ্যবাধকতা ইসলামে জায়েজ নাই, এটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ। যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। এবার কুরবানির ক্ষেত্রে আমরা যে পশু ক্রয় করি, অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে এই পশুর লেজ থাকে না, বা শিংটা ভাঙা থাকে, বা অন্ধ থাকে, এক চোখ তার অন্ধ, এমন থাকে না। এই পশুগুলো দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। এই জন্য আমরা পশু যখন ক্রয় করব খুব খেয়াল করে যে পশু দেখতে শুনতে সুন্দর হয়, আপনি আল্লাহ তাআলার জন্য এটাকে পেশ করছেন, আল্লাহ তাআলার জন্য দিচ্ছেন। যদি এমন হইতো যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর জন্য আপনি একটা কুরবানি করবেন, তাহলে তো দেখা যেত যে জমি জমা বিক্রি করে হলেও সবচেয়ে সুন্দর মোটা তাজা যেটা, সেটাকে আপনি উপস্থাপন করতেন। তো আল্লাহ তাআলার জন্য করবেন, যিনি বাদশারও বাদশাহ, যিনি আপনাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, যিনি সূর্যকে উঠাচ্ছে, চন্দ্রকে ডুবাচ্ছে, তার জন্যে আপনি কুরবানি করছেন, ত্যাগ করছেন। এই জন্যে আপনার কুরবানিটা যাতে হয় সুন্দর, পশুটাও যাতে দেখতে শুনতে সুন্দর হয়, সে বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আরও কিছু মাসআলা আছে, সেই মাসআলাগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমাতে বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোকপাত করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং ইখলাসের নিয়তে আমল করার ও প্রচার করে দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।